ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো এখানে আছে প্রথমে এই দুটা সংখ্যা দেওয়া হয়েছে, সংখ্যাদেরকে বলা হচ্ছে কথায় লেখো। তোমাদেরকে ক্লাসের মধ্যে কথায় লেখো, অঙ্কে লেখো এগুলি দেখানো হয়েছিল। তো এগুলি প্রথমে লিখবা, যেমন এটাকে প্রশ্নটা এভাবে থাকলে প্রশ্নটা কত নম্বরে আছে তা উল্লেখ করে, যদি 1 নম্বরে থাকে তাহলে 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে তারপরে উত্তরগুলি এভাবে লিখবে। যেমন এটা কত আছে দেখো, এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এখানে 54,82,469। এখানে দেখো 54,82,469 লিখে দিবে। এরপরে আবার এটা দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির মধ্যে এসে দেখো কোটির একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 9,876 কোটি 24,53,021। এখানে এটা লিখে দিবে এভাবে, অর্থাৎ কথায় যা আছে তা লিখে দিবে। এরপরে প্রশ্ন আরেকটা আছে দেখো, এরপর অঙ্কগুলো দ্বারা 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো সেক্ষেত্রে এইভাবে সাজাবে 1 2 3 5 6 7 8 অঙ্ক দ্বারা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ প্রথমে বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড় এভাবে সাজাবে। তবে শূন্য থাকলে সেক্ষেত্রে শূন্যটাকে একদম ছোট সংখ্যার আগে বসাতে, পরে যায় বসাতে হয়। যেমন একের পরে শূন্য দেওয়া হয়েছে, শূন্য আগে দিলে হবে না। এভাবে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা গঠন করবে। এরপরে দেখো বলছে প্রশ্ন, এগুলি ঠিক পরীক্ষায় থাকবে তোমাদের। এরপরে আবার এখানে বলছে 8 0 7 5 3 4 অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো সেক্ষেত্রে আমরা এগুলো লিখবো 8 0, এগুলো অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজালে পাই। আমরা যদি এগুলো বিপরীত ক্রমে সাজাই, আছে কিন্তু 4 এখানে, তাহলে এখানে আমরা 4 এখানে আছে, 4 প্রথমে শেষে আছে, প্রথমে আনতে হবে। এরপরে 3, এভাবে আমরা উল্টা দিকের থেকে সাজাবো। 4 3 5 7 0 8, তাহলে আমরা এটা কি পাই? 4 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ এখানে 4,35,708। আরেকটা প্রশ্ন দেখো, ঠিক এইভাবেই তোমরা অ্যান্সারগুলি করবে। আরেকটা প্রশ্ন আছে দেখো, এইখানে আছে এই সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে খেয়াল করব একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। সেই ক্ষেত্রে এই নিযুত বলতে আমরা জানি 10 লক্ষ, এজন্য 6 এর সাথে 10 লক্ষ আমরা গুণ দিয়েছি। দেখো 6 10 60 লক্ষ, এরপরে 7 সাথে হবে লক্ষ গুণ, অর্থাৎ 1 লক্ষ গুণ। 1 লক্ষ আমরা জানি কিভাবে লিখতে হয়, 1 দেওয়ার পরে 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়। 1 লেখার পরে 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়। 10 লেখার পরে 5 শূন্য দিলে 10 লক্ষ হয়। এইভাবে আবার দেখো, তাহলে এটা কত? 9 আছে কোন জায়গায়? 9 আছে অযুতের জায়গায়, সেজন্য 10,000 এর সাথে গুণ হয়েছে, 5 1000 এর সাথে গুণ হবে, 4 100 সাথে গুণ, 3 10 এর সাথে গুণ, 1 1 এর সাথে গুণ। এইভাবে এগুলি করতে হবে। এরপরে দেখো প্রশ্ন আরেকটা আছে, বলছে সংখ্যাটির অঙ্কগুলো দ্বারা এমন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 4 এবং শেষে 3 রয়েছে। এরকম থাকলে এই সংখ্যাটাকে এমন ভাবে সাজাতে হবে, একবার বৃহত্তম একবার ক্ষুদ্রতম। তাই এগুলো লিখে নিবি এভাবে, সংখ্যাটির অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যাদের প্রথমে 4 শেষে 3 থাকবে। তো নির্ণয় বৃহত্তম সংখ্যা কিভাবে করবে? সেক্ষেত্রে প্রথমে তোমার আগে কিন্তু শর্ত অনুসারে দিতে হবে কি 4। এই দেখো প্রথমে 4 দেওয়া হয়েছে, শেষে 3 দিতে হবে। তো এই 4 আর 3 বাদে যে সংখ্যাগুলি থাকবে সংখ্যাগুলোকে বৃহত্তম আকার, অর্থাৎ বড় থেকে একবার ছোট, আবার ছোট থেকে বড়, এটা হচ্ছে ছোট থেকে বড় সাজালে হবে ক্ষুদ্রতম, আর বড় থেকে ছোট সাজালে হবে বৃহত্তম। তো শর্ত হচ্ছে প্রথমে 4 পরে 3 থাকতে হবে, এই জন্য প্রথমে আমরা 4 এবং 3 আগে দিয়ে ফেলবো এভাবে। এরপরে দেখো আছে কথায় লেখো। কথায় লেখো যখন বলবে, এটাকে
এরকম কথায় লেখা থাকবে 10টা এবং অঙ্কে লেখা থাকবে 5টা। কথায় লেখা 10টার মধ্যে 10 একে 10, প্রতিটার মধ্যে 1 করে পাবা তোমরা। আর অঙ্কের লেখা এখানে থাকবে এরকম 5টা, প্রত্যেকটার মধ্যে 2 করে পাবা। 50,301,538,000। তাহলে 50 বিলিয়ন, এই যে 50,301,000,000, অর্থাৎ এখানে আন্তর্জাতিক সিস্টেম অনুযায়ী 301 মিলিয়ন হলেও আমরা 2 ঘর পর পরে যেহেতু কমা ব্যবহার করতে হয়, এই জন্য 301, তার মধ্যে 3 শূন্যের পরে কমা, আবার 1 5-এর পরে কমা এবং 38, এরপরে 3 এখানে একক, দশক, শতকের পরে সাধারণত কমা ব্যবহার করতে হয়। এরপরে আবার দেখা আছে 955,7,90,000। তাহলে এখানে আমরা 955 মধ্যে আমরা শেষ থেকে 955 কোটি, এইটা হচ্ছে কোটির ঘর। দেখো এরপরে 7 ঘর কিন্তু আছে, 3 ঘর, 6 ঘর, 7 ঘর, এভাবে হিসাব করে নিতে হবে। কোটির পরে আমরা জানি সবসময় 7 ঘর থাকে, কোটির পরে 7 ঘর। আমরা যদি এটাকে যদি কোটির ঘর ধরি, এর পরে দেখো 7 ঘর আছে, 3 ঘর, 6 ঘর, 7 ঘর, সেই হিসাবে 955 কোটি। এখানে আছে 7 লক্ষ, 7-এর পরে আবার দেখো এখানে 5 ঘর আছে, কিন্তু এটা কেন শূন্য হলো? কারণ আমার এখানে নিযুতের কোনো অপশন নাই, অর্থাৎ যদি 70 কোটি 70 লক্ষ হতো তাহলে এটার মধ্যে বসতো। যেহেতু 70 লক্ষ বা 71 লক্ষ অথবা 11 লক্ষ এগুলো কিছু নাই, এই জন্য এই ঘরটা খালি রয়েছে। এভাবে বুঝে বুঝে অ্যান্সার করবে ইনশাল্লাহ।